হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আজকে সবাই ভালো আছো তো? এখন আমি গাড়িতে পেট্রোল ভরতে চলে এসেছি। যে ভাইয়ের গাড়িতে পেট্রোল ভরে দিয়েছি। তো এখন শিবম ভাই আছে, এখানে আমি আছি, আর পিছনে ভাই সুমিত ভাই আছে। তো এখন আমরা তিনজন মিলে যাচ্ছি রায়গঞ্জে কালী পুজোর আগের দিন রাত্রেবেলা। তো এই যে সেই ভূতের হসপিটাল, তো এই হসপিটাল পার করার পর চলে এসেছি রায়গঞ্জে ফাইনালি। তো এখানে আমরা এখন পুরো টায়ার্ড হয়ে আছি, দেখতেই পাচ্ছ পুরো ঘুম ঘুম পাচ্ছে। তো ফাইনালি চলে এসেছি রায়গঞ্জের সামনের দিকে। তো রায়গঞ্জে চলে এসেছি, রায়গঞ্জে ডিজিটালের পার পড়ছে যে সেই রায়গঞ্জ ডিজিটাল, আশা করি সবাই চেনো। তো আর ফার্স্ট দেখে নিচ্ছি বয়স সুকান্ত। তো বয়স সুকান্ত দেখবো তো ওখানে কি করেছে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো বিন ব্লগসটি। তো চলে দেখতেই পাচ্ছ তো এখানে লাইটের ইমেজটা খুবই সুন্দর। তো এখানে প্যান্ডেলও খুবই সুন্দর, ছোট্ট মতো জায়গাতে এত বড় প্যান্ডেল, মানে কি বলবো, ভাবনারও বাইরে এমন। তখন ঢুকছি দেখি না করে, চলো। তো ভিতরের এমবিএসটা খুবই সুন্দর করেছে, এত সুন্দর লাগছে, লাইটের ডেকোরেশনটা মানে পুরো আলাদাই লাগছে। তো ওখান থেকে বেরোতে চলে যাচ্ছে এখন আরেক জায়গায়। তো চলো, তো এখানকে দেখতেই পাচ্ছি যে এখানে কোনো প্যান্ডেল কমপ্লিট হয়নি, তো এখন হচ্ছে কাজ, পুরো একদম জোর কদমে কাজ হচ্ছে। তো চলেছি স্টেশনের পাশে কি প্যান্ডেল হচ্ছে। আরে গুরু, এখানেও প্যান্ডেল কমপ্লিট হয়নি, কালী পুজোর আগের দিন রাত্রেবেলা আমরা গিয়েছিলাম যেহেতু। তো এখন এখান থেকেও বাড়ি ঘুরিয়ে দিয়েছে। তো এখান থেকে যাবো আরেক জায়গায়। তো ওখান থেকে বেরোতে চলে এসেছি সে হাই রোডের পাশে রামকৃষ্ণ সংঘতে ঢুকবো। তো এখানে লাইটিং এর গেট গুলো খুব আলাদাই লাগছে, এমবিএন্সটা খুবই সুন্দর এখানকারও, দেখতেই পাচ্ছ রামকৃষ্ণ সংঘর এখানকে এন্ট্রি গেটটা। তো চলো দেরি না করে ঢুকছি। তো এখানে এত সুন্দর লাইটিং লাগছে, পুরো আলাদাই লাগছে গুরু, সেরা লাগছে, সেরা ও আলাদাই। এখানে শিবম ভাই আছে, শিবম ভাই পুরো এখন ঢং ঢ্যাং করতে চলে যাচ্ছে। ওই দেখো পুরো একদম ঝাঁকানাকা বলছে গুরু। তো এখানকার লাইট, এত লাইট, 100 ওয়াটের বাল্ব, মানে পুরো সেরা লাগছে, সেরা একদম লাইট লাগছে। তো ওখান থেকে ঢুকতে দেখছি যে মায়ের প্রতিমাটা পুরো আলাদাই লাগছে। আর উপরেও দেখছি লাইটিং মাকে প্রণাম করে নেওয়ার পর পুরো আলাদাই করে মাকে প্রণাম করে নিলাম সুন্দর করে। তো ওখান থেকে চলে এসেছি আমরা সেই বিপিএস ক্লাবের সামনে। তো বিপিএস ক্লাবে ওখানে খুবই সুন্দর করেছে, কিন্তু এখানে এত পোকা, এই পোকা দেখে আমার খুবই বিরক্ত লাগলো। কিন্তু আমার চোখে একটা পোকা ঢুকে গেছে, মানে কি বলবো, যাতা অবস্থা আমার হয়ে গেছে। তো এখানকার ডেকোরেশন গুলো খুবই সুন্দর করেছে। তো এখানে কাঁচা ফুল না, এটা জ্যান্ত ফুল বুঝতে পারতেছি না আমি, ঠিক আছে। তো এখানে ভিতরের দিকে ঢুকছি দেরি না করে। তো খুবই সুন্দর লাগছে, রাত্রি বাজে 1টা 2টা, যেহেতু লাইটের সব বন্ধ করে দিয়েছে, লাইটিংটা দেখাতে পারলাম না তার জন্য। তো লাইটের যেহেতু বন্ধ করে দিয়েছে তার জন্য আমি খুব দুঃখিত, কিছু বলার নেই আমার। তো ভিতরের দিকে ঢুকছি। তো এখানে মায়ের মূর্তিটা 3 রূপে মূর্তি করেছে, খুবই সুন্দর লাগছে। মাকে সবাই প্রণাম করে নাও, জয় মা, রক্ষা করো, ভালো রকম সুস্থ রেখো সকল ভক্তবৃন্দদেরকে। তো ওখান থেকে বেরোতে চলে এসেছি হেমতাবাদে। তো হেমতাবাদে এখানে যেহেতু অনেক রাত হয়েছে, মায়ের গেটটা বন্ধ করে দিয়েছে। এখানে সে শিবম ভাই আছে পোজ দেওয়ার জন্য রেডি। শিবম ভাই ছবি তুলবো, তাই আমি বললাম আমার এনার্জি নাই ভাই। তো এখানে আমি আছি। তো চলো, তো আজকে মিষ্টি কেমন অবশ্যই কমেন্ট করে পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব আর ফলো করতে। টাটা, বাই বাই।